আসসালামু আলাইকুম। সর্বনাশা মনো নদী যেন থামছেই না, একের পর এক ভাঙন, তারপরেও নদীর স্রোত এবং পানি কোনোভাবেই কমেন না। প্রিয় দর্শক, আমি জুনেদ, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনার লগে যুক্ত হয়েছি মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের সম্মুখ প্রান্ত থাকি। সে কোন জায়গা তো দেখা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ, এবং আপনার এলাকার পরিস্থিতি জানাইবা। বিশেষ করে মনো নদীর যে একটা অবস্থা, কঠিন অবস্থা, আল্লাহু আকবার। আল্লাহ সবরে হেফাজত করতা, আল্লাহ সবরে বালা রাখতা, সব বালা তাখতা, আল্লাহ হেফাজত করতা। এখন পর্যন্ত মনো নদীর যে সর্বশেষ অবস্থা আমরা আপনারা যদি দেখাই, আল্লাহু আকবার, যে চাঁদনীঘাটের যে ব্রিজের উপর ছুঁই পানি, এমন একটা অবস্থা, এবং প্রচণ্ড গতি পানির মাঝে, প্রচণ্ড গতিতে কিন্তু পানি যায়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে যেখানে দেখা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ। শাকের মল্লিক, পানি কমছে নি ভাই? যিনি এখন পর্যন্ত আসলে পানি কমেন না, তবে পানি অনেকটা স্থির আছে, পানি। এবং তবে নদী তীরবর্তী যারা খুব একটা খারাপ অবস্থার মাঝে আছেন, এটা উৎকণ্ঠা তারার মাঝে আছে। যেমন মনো নদী আসলে সর্বনাশা উঠের সর্বনাশাটা রূপ ধারণ করছে। একের পর এক ভাঙন কিন্তু সৃষ্টি হয়েছে। এর পরে পানির স্রোত আপনারা দেখলাম, ঠিক আমরা সম্মুখ প্রান্ত আপনারা দেখাইলাম। এখন পর্যন্ত 133 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। আল্লাহু আকবার। আমরা একটু জুম করিয়ে আপনারা দেখাই কত মিটার আছে ভাই নিজামুদ্দিন ভাই? 133 সেন্টিমিটার উপর দিয়া মনো নদীর পানি প্রবাহিত। এখন পর্যন্ত 133 সেন্টিমিটার উপর দিয়া মনো নদীর পানি প্রবাহিত। আল্লাহু আকবার। যারা আমরা লগে যুক্ত হয়েছেন সবে ভিডিওটা শেয়ার করে দিবা, এবং সবে দোয়া করবা, মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা। তবে এখন পর্যন্ত শহর এখন পর্যন্ত সুরক্ষিত আছে আলহামদুলিল্লাহ। আর শহরের পার্শ্ববর্তী যে এলাকাগুলা বিপজ্জনক অবস্থায় আছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, শহরের পার্শ্ববর্তী যে বিভিন্ন এলাকা আছে, আল্লাহু আকবার, আমরা ঠিক সামনেই নদী তীরবর্তী যেসব এলাকা দেখলাম, যে সালর সমান পানি, সাল চুই হরের পানি, এবং অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান নিচ্ছেন মনুর তীর। হাজার হাজার মানুষ আমরা যদি আপনারা একটু দেখাই, হাজার হাজার মানুষ কিন্তু নদীর তীরবর্তী মনু ব্রিজের উপরে এবং মনু তীর অবস্থান নিচ্ছেন। আসলে সবার মাঝেই একটা ডর, যে কোন সময় কোন দিকে হঠাৎ খবর আইব যে মনো নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। যেটা শেয়ার করবা, সবে শেয়ার করবা, যারা আছেন সবে জানার সুযোগ করে দিবা, দেখার সুযোগ করিয়া দিবা। আমরা আপনারা চেষ্টা করতাম যে সর্বশেষ তথ্যগুলো জানানির লাগে। আজকে গতকালকে রাত্রে 3টার দিকে মৌলভীবাজার রাজনগর উপজেলার কদমাটাও কিন্তু একটা ভাঙন সৃষ্টি হয়েছে মনো নদীর। আল্লাহু আকবার। কত মানুষের কান্না এই মনো নদীর লগে মিশের। আল্লাহু আকবার। কত মানুষের কান্না, চৌকর জল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। আপনারা জানেন যে খুব বেশি আজকে তৃতীয় দিনের মতো মনো নদী এই একই রকম অবস্থাটা আছে। প্রতিনিয়ত পানি বাড়ে, পানি কমার কোনো লক্ষণ নাই, প্রতিনিয়ত পানি বাড়তে আছে। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। আমার ঠিক সামনে কিন্তু যে স্কেল রয়েছে, স্কেলটা কিন্তু ঠিক আমার সামনে আপনারা দেখতে পাটা। হয়তো স্কেলটা পুরোপুরি ক্লিয়ার দেখা যান না, কারণ আমি অপোজিট সাইডে আছি। অপোজিট সাইডে থাকার কারণে স্কেলটা দেখা যান না। তবে কিছু সময় ধরিয়া দেখা যার পানি স্থির অবস্থার মধ্যে আছে। পানি কত মিটার? তৌফিকুল বাড়ি তানবীর বা এখন 133 সেন্টিমিটার উপর দিয়া, বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়া পানি প্রবাহিত হওয়ার মনো নদীর। এবং
যে জিনিস হইল বয়ের বিষয় হইল কি যে পানি কমেন না, এবং মৌলভীবাজারের যে শহরের পার্শ্ববর্তী যেসব এলাকা, অনেক এলাকা কিন্তু বিভিন্ন জায়গাত বাদ ফাটল সৃষ্টি হয়েছে, অনেক জায়গাত পানি হয়তো নিচ দিয়া বান্ধর নিচ দিয়া পানি ঢুকে ইয়া লুকালয়, তবে অল্প অল্প পানি ঢুকে। এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই কোনো বাঙন সৃষ্টি হয়েছে না। রাজনগর উপজেলাত 2টা বাঙন এবং কুলাউড়া আরও 2টা বাঙন দেখা দিছে মনো নদীত। শেখ শামীম কুশিয়ারা নদীর খবর, কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তবে কোনো জায়গায় বাংছে এইরকম তথ্য এখন পর্যন্ত আমরার গেছে নাই, আমরা এখন পর্যন্ত পাইনি। ভাই চাতলা বিজে একটা ভিডিও করবাইনি, ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো আমরা, আহমেদ শিফন ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা দেখানি লাগে। আমরা সব সময় সবার আগে সব তথ্য আপনারা লগে শেয়ার করার চেষ্টা করি। স্রোত যেন থামেরই না, আসলে সর্বনাশ হইয়া উঠছে এই মনো নদী। কত মানুষের চোখের পানি, কত মানুষের ঘর বাড়ি এই পানির লগে বাসিয়া যার। আমরা সামনেই যদি আমরা দেখাই যে এই যে দেখোকা, এই যে মানুষের ঘরের চাল সমান পানি, যারা বানবাসী মানুষ যারা আছেন, অসংখ্য মানুষ গড় ছাড়া হয়েছেন, অসংখ্য মানুষ। আল্লাহু আকবার। মৌলভীবাজারের অসংখ্য স্বেচ্ছাসেবী যারা আছেন, মৌলভীবাজার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেকেই কিন্তু আগুয়াই আইছেন ইয়া কাজ কররা, যাতে শহর নিরাপদ রাখা যায়, বা শহরের আশপাশ যে এলাকাগুলো আছে, শুধু শহর নয় আশপাশের এলাকাগুলো একাধারে কাজ করতা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা থাকিও অনেক আইছেন। আমরা ইনশাল্লাহ ভাইয়া পাশে আছি সবসময়, যে ইনশাল্লাহ লগে থাকবা, সব সময় লগে থাকবা। আপনারা দেখানোর লাগে আমরা সর্বশেষ তথ্যগুলো আপনার সামনে তুলিয়া দিই। জারা রহমান ভাই আল্লাহ হেফাজত কর্তা, যে ইনশাল্লাহ দোয়া করবা, সবে দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগি, এবং মনতির প্রতি যত মানুষ আছেন সবর লাগে দোয়া করবা, যাতে সব মানুষ ভালো থাকেন, আল্লাহ যাতে সবরে হেফাজত করেন, সবরে যাতে আল্লাহ ভালো রাখেন। শেষ পর্যন্ত আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি, এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলাত মনো নদীর এখনও বাঙন সৃষ্টি হয়েছে না, তবে ঝুঁকিপূর্ণ অনেক স্থান আছে, অনেক স্থানও ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দিচ্ছে, যেহেতু পানি টানা 3য় দিনের মতো একটানা পানি রয়েছে। পানি কিন্তু কমেন না, কোনোভাবেই পানি নামেন না, প্রতিনিয়ত পানি বাড়ে, এবং প্রতিদিন কিন্তু শত শত মানুষ আইরা, হাজারো মানুষ আইরা আমাদের রাজনগরের সব কয়টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। যে ভাই আসলে রাজনগর আমরা জানি যে 2টা বাঙন, মনো নদীর 2টা বাঙন সৃষ্টি হয়েছে, 2টা বাঙনের ফলে রাজনগরের প্রায় সব এলাকায় মোটামুটি পানি প্রবেশ করছে। পানিবন্দী মানুষ আছেন সব এলাকাত পানিবন্দী মানুষ আছেন। মৌলভীবাজার প্রায় 7টা উপজেলার মধ্যে 6টা উপজেলা ইতিমধ্যে কিন্তু বন্যা কবলিত, 6টা উপজেলায় বন্যা কবলিত হয়ে গেছে, এবং শুধুমাত্র শ্রীমঙ্গল উপজেলার বাদে বাকি যে 6টা উপজেলা মৌলভীবাজার, জুড়ি, বললেখা, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, সব কটি উপজেলায় বন্যা কবলিত হয়ে গেছে। নদীর যে স্রোতটা আমি আপনারা একটু দেখাই যে কি পরিমাণ স্রোত রয়েছে নদীর মাঝে, প্রচুর স্রোত। বাই নাইহান বাই হাকালুকি আওয়ারের অবস্থা, এটা আসলে হাকালুকি আওয়ারের অবস্থা খুব বেশ ভালো না, কারণ ও বৃষ্টি কিন্তু থামেন না, অবিরত বৃষ্টি হয়তো। আজকে আমরা মৌলভীবাজারে বৃষ্টি হয়েছে না, অন্যান্য এলাকাতেও বৃষ্টি হইতে পারে, সব তথ্য আমরা গেছে নাই। বৃষ্টি গত 40 দিন তনে টানা বৃষ্টি হওয়ার, বাড়ি বর্ষণ হওয়ার, যার কারণে হাওরের পানিও প্রচুর বৃদ্ধি পাইছে, এবং আমরা জানি যে বিভিন্ন সোরা হলাইয়া হাওরের লগে সংযুক্ত থাকে, যার কারণে হাকালুকি আওয়ার, হাইলাওয়ার সহ যে হাওরগুলো রয়েছে মৌলভীবাজার জেলার মধ্যে, প্রতিটা হাওর কিন্তু পানি প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাইছে। সেটা যে যেখানে আমরা দেখা ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে সব দেখার সুযোগ করিয়া দিবা, এবং আমরা আপনারা সব তথ্য সবার আগে জানানোর লাগে চেষ্টা করি। ইমাদ ইসলাম মৌলভীবাজার পানির অবস্থা, এটা মৌলভীবাজার মনোব্রিজও বাই এখন 133 সেন্টিমিটার, 133 সেন্টিমিটার উপর দিয়া পানি প্রবাহিত, তবে
এখন পানি অনেকটা স্থির আছে, কারণ এখন অনেক সময় ধরে পানি বাড়েন না, পানিটা স্থির আছে। মৌলভীবাজারের অনেক এলাকা মৌলভীবাজার শহরের বাইরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা ভাঙনের খবর হয়তো আইতে পারে। বাই রাজনগর বাদ না বাংলে এতক্ষণে মৌলভীবাজার শহর পানির নিচে থাকতো। যে ভাই রাজনগর যদি না ভাঙতো হয়তো মৌলভীবাজার পানি প্রবেশ করতো, কারণ পানির যে বাড়ার যে গতিটা আসিল গতকালকে খুব দ্রুত গতিতে পানি বাড়ছিল, কিন্তু যখন সময় কদমাটা ভাঙানোর ফলে মৌলভীবাজার শহর পানি তুলনামূলক রাত্রে তো অনেকটা ধীর গতিতে বাড়ে, এবং এখন আসলে পানি আর এরকম বাড়েন না, পানি অনেকটা স্থির অবস্থার মধ্যে আছে। কয় সিঁড়ি বাকি একটু দেখাবেন এখানে? আসলে এই দেখো এই সে উপরে 1 2 3 4 5 সিঁড়ি পর্যন্ত এখনো খালি আছে। এটা হচ্ছে গিয়া আপনার চাঁদনীঘাট ব্রিজের যে পূর্ব পাশ আমি আপনারা দেখাইলাম, এবং হাজার হাজার মানুষ কিন্তু উৎসুক মানুষ সকল আইরা এখানে আইয়া শুধুমাত্র যে অবস্থা দেখার লাগে। মৌলভীবাজার যে ওয়াকওয়ে যেটা আছে, যেটা গতকালকে পর্যন্ত মানুষের খুব বেশি চাপ আছিল, খুব বেশি ভিড় আছিল, তখন কিন্তু আজকের লাগে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে তনে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওয়াকওয়ে কোনো মানুষের ঢুকতে দেওয়া না। মৌলভীবাজার যে ওয়াকওয়ে যেটা রয়েছে, মোহাম্মদ ফয়সাল মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল মিয়া ভাই লন্ডনে আমরা লগে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। একসাথে এক করতে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে জিও ইনশাল্লাহ আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মটাকে সবসময় চেষ্টা করি যে সব তথ্যগুলা, সঠিক তথ্যগুলো আপনারা সামনে সবসময় উপস্থাপন করার লাগে, যাতে আমরা কোন তথ্য যাতে আপনারা বিভ্রান্ত না হন সেদিকে আমরা চেষ্টা করি সব সময়। বিভ্রান্তিমূলক কোনো কিছু আমরা আমরা সব সময় প্রতিটা চ্যানেল, আমরা প্রায় 30টার অধিক চ্যানেল তনে আমরা আপনারা দেখাইয়া থাকি, বিভিন্ন তথ্য শেয়ার করিয়া থাকি ইনশাআল্লাহ। এমডি নুরুজ্জামান সকালে ছিল 6 বাকি যে পানি বাড়ে, তবে ধীর গতিতে। আর তবে এখন আর পানি আসলে হিলা বাড়ে না, এখন কোয়া যায় যে পানি স্থির আছে। মানে 133 সেন্টিমিটার অতিক্রম, 134 সেন্টিমিটারও কিন্তু পানি গেছে না এখন পর্যন্ত। অনেকক্ষণ ধরে 133 সেন্টিমিটারও পানি স্থির আছে। এক অসংখ্য বাহিনীসকল দেশ বিদেশের সশস্ত্র বাহিনীসকল আমরা লগে যুক্ত আছেন, আমরা দেখলাম ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ভাই পানি বাড়ে না কমে। আসলে পানি 133 সেন্টিমিটার আছে এখন পর্যন্ত। এই স্থানও কিন্তু অনেকক্ষণ ধরিয়া পানি স্থির আছে পানি, আর এই জায়গা অতিক্রম করেন না। গতকালকে রাত্রেও আমরা দেখছিলাম একবার কিছু সময় কিন্তু পানি অনেকটা স্থির আছিল, এরপরে আবার কিছুটা বাড়ছে। তবে যেহেতু কয়েকটা ভাঙন সৃষ্টি হয়েছে মনু নদীর, যদি উজানোর দিকে বৃষ্টি না হয়, খুব বেশি পরিমাণে বৃষ্টি না হইলে হয়তো পানি নামতে পারে। ইনশাল্লাহ আমরা আছি আপনারা সব তথ্য জানানির লাগে, সবসময় সব তথ্যগুলা আপনারা দেইরাম আমরা ইনশাআল্লাহ প্রতিটা জায়গাতে। ফয়সাল মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবা, বিশেষ করে মৌলভীবাজারবাসীর লাগি। মৌলভীবাজারবাসী এখন পর্যন্ত সুরক্ষিত আছেন, তবে অনেক ঝুঁকিপূর্ণ স্থান আছে, যে কোনো সময় যে কোনো জায়গাত বাঁধ ভাঙতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায়। তবে মৌলভীবাজার শহর যদি আমরা কই, মৌলভীবাজার শহর এলাকা কিন্তু সুরক্ষিত পাওয়া যায়, মৌলভীবাজার শহর সুরক্ষিত আছে। আমরা বিদ্যায়নী মুগি আপনারা গেস্তনে আমি জুনেদ তখন আপনারা লগে আসলাম। আমি চেষ্টা করছি আপনারা যে আমরা যে মনোনদীর সর্বশেষ তথ্যগুলো আপনারা লগে শেয়ার করার লাগে, এবং ইনশাল্লাহ আপনারা লগে থাকা অন্যান্য এলাকার যে চিত্রগুলো আছে ইনশাল্লাহ আপনারা দেখাইমু। চোখ রাখবা সব সময় সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মত প্রায় 30টারও অধিক যে কোনো চ্যানেলও আমরা পাইবা ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর মৌলভীবাজারবাসীর লাগে বিশেষ করে দোয়া করবা।
ভাই